স্বর্ণ চাঁদি যাকাত দিতে হয় না, এই মাসালা হইল ভুল। মাসালা হইল কি? ভুল। মনে রাখতে হবে, গুরুত্বপূর্ণ মাসালা। যারা এই কথা বলে এদেরকে আমার কাছে নিয়ে আসে, আপনি করতে দূরে তো থাকি না। সেই জন্য এই যে যারা যাকাত দেয় না, যাকাতের মাসরাফ কারে কারে যাকাত দিতে হবে এই আয়াতটা আমি পড়ছি, বলবো। কিন্তু যাকাত কতটুকু হইলে টাকা পয়সা হইলে ওয়াজিব হয়, ফরজ হয়, এটা তো জানতে হইব নাকি? 7.5 তোলা স্বর্ণ। কত? 7.5 তোলা স্বর্ণ আর 52.5 তোলা রূপা। কেহ যদি 7.5 তোলা স্বর্ণ থাকেন তাহলে তার উপর যাকাত ফরজ। কেহ যদি 7.5 তোলা স্বর্ণ না 52.5 তোলা রূপা যদি থাকে তার উপর যাকাত ফরজ। কেহ যদি 52.5 তোলা রূপার সমপরিমাণ টাকা, এগুলি বিক্রি করলে যত টাকা থাকবে এমন টাকা যদি জমা থাকে তার উপরে যাকাত ফরজ। এখন বলেন হুজুর, স্বর্ণ আছে একটু অল্প আর টাকা আছে কয়েকটা, রূপা আছে একটু, এই সবগুলি মিলানের পরে যদি বিক্রি করার পরে যদি 52.5 তোলা রূপার সমপরিমাণ দাম হয় তাইলে আপনার উপর যাকাত ফরজ। মনে থাকবো, সেই স্বর্ণ চাঁদি টাকা তিনটাকে যদি মিলানের পরে 52.5 তোলা রূপা বিক্রি করলে যেই পরিমাণ টাকা আসে সেই পরিমাণ টাকা অনুপাতে আপনার উপর যাকাত ফরজ হবে, ঠিক কিনা? এখানে স্বর্ণ কম আর রূপাও কম, এইটার কোনো এখানে ধর্তব্য হবে না। তিনটা জিনিস বা দুইটা জিনিস আছে, সেই কিছু টাকা আছে, এক ভরি স্বর্ণ আছে, এইগুলিকে যদি আপনি মিলানের পরে যদি বিক্রি করেন তখনও যদি 52.5 তোলা রূপার দাম যদি হয় তাহলে আপনার উপর যাকাত ফরজ। 1 টাকা, এই 100 টাকায় কত টাকা? কত টাকা? 40 টাকায় 1 টাকা, তাহলে 100 টাকায় 2.5 টাকা। এরকম ভাবে আপনি 1 লক্ষ টাকায় কত? 2.5 টাকা। আল্লাহ তাআলা আপনাকে 1 লক্ষ টাকা জমানোর সুযোগ করে দিল। সেই মালটাকে আপনি পুজো পবিত্র করার জন্য আল্লাহ তাআলা একটা বিধিবিধান আপনার উপর আরোপিত করেছেন। সেই বিধিবিধানটা আপনি লালন পালন করবেন না, তাইলে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করলেন কেমনে? আল্লাহ তাআলা বলছেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি আমার শুকরিয়া আদায় করো তাহলে আরো বৃদ্ধি করে দিব নিয়ামত, আর যদি নাফরমানি করো তাহলে নিশ্চয়ই আমার আযাব অনেক কঠিন। লা উনসিয়ান্নাকুম, তোমাদের যে মাল আছে এগুলো আমি ছিনিয়ে নেব। নাউজুবিল্লাহ বলেন। তাইলে এই যাকাতের দ্বারা আমার উপরে যে আল্লাহ তাআলা ফরজ করেছেন, আমার উপরে এই টাকাটা ফরজ করার, এই টাকার যাকাতটা ফরজ করেছেন 1 লক্ষ টাকায় মাত্র 2.5 টাকা। তাহলে যে আল্লাহ 1 লক্ষ টাকা বছর পূর্তি করাইলেন, ঘুরাইলেন, আমার জমা করার তৌফিক দিলেন, সেই আল্লাহ তাআলার কাছে আমি, আল্লাহ তাআলাকে আমি 2.5 টাকা দিতে পারবো না? এটা আল্লাহ তাআলা নিবে না। আল্লাহ তাআলা বলছেন কেন এই টাকাটা দেওয়ার জন্য? কেন বলছেন? ওফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, ওফি আমওয়ালিহিম হাক্কুম মালুমুন লিসাইলি ওয়াল মাহরুম, যে তোমাদের ধন সম্পদের মধ্যে যারা সওয়ালকারী, বঞ্চিত যারা, ওদের কি আছে? হক আছে। এই হকটা যদি আপনি আদায় করেন তাহলে কি হবে? আল্লাহ তাআলা বলছেন, খুযু মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম ওয়াল্লাহু সামিউন আলীম। আল্লাহ তাআলা বলছেন, কে যাকাত যে ফরজ হইছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, আপনি কি করেন? খুযবিন আমওয়ালিহিম, আপনার উম্মতের থেকে, তাদের থেকে আপনি তাদের মাল, যাকাতের যে টাকাটা আপনি গ্রহণ করেন, গ্রহণ করে সাদাকা দান কি হিসাবে?
যাকাত হিসাবে গ্রহণ করেন। সাদাকা অর্থ এখানে যাকাত। তাইলে কি হবে? তুতাহিরুহুম, এই টাকাটা গ্রহণ করলে তাদেরকে পবিত্র করবে আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। আরেকটা হলো তাদের যাকাতের যে মালগুলি আছে এই মালগুলি কি করবে? পবিত্র হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই স্বর্ণের মধ্যে খাদ আছে না, স্বর্ণকারে যখন নাকি পুরা তখন খাদগুলি চলে যায় না, তাহলে যাকাতটাও এরকম কিছু ময়লা যদি থাকেন, এই যাকাত যদি দিয়ে দেন টাকা, তাইলে সেই যাকাতের টাকাটা বৈধ টাকাটার মধ্যে কোনো হালকা যদি কোনো সংশয় থাকে আল্লাহ তাআলা এটা পবিত্র করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, ও তুযাক্কিহি, এবং তাদেরকেও কি করবেন আল্লাহ তাআলা কি করবে? যারা যাকাত দেয় তাদেরকেও পবিত্র করবে। আল্লাহ তাআলার হাবিবকে আল্লাহ তাআলা বলছেন যারা যাকাত দিবে সাল্লি আলাইহি, তাদের জন্য আপনি দোয়া করবেন। সুবহানাল্লাহ বলেন। কি করেন? দোয়া করবেন। সাল্লি আলাইহি। আর ইন্না সালাতাকা সাকানুল লাহুম, নিশ্চয়ই আপনি যে দোয়াটা করবেন এটা তাদের জন্য প্রসাদ। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহ তাআলা বলেন আল্লাহু সামিউন আলিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা সর্বশ্রোতা সর্বজ্ঞাত, আল্লাহ সব শুনেন এবং কি সব দেখেন। সব শুনেন সব দেখেন না, নাকি আপনি যদি পিছনে দিয়ে যান তাহলে আল্লাহ দেখতো না নাকি? এমন সর্বদিক দিয়ে কি আল্লাহ তাআলা দেখেন। সেই জন্য এই যাকাত দিলে আপনার জন্য এই কাজটা কি হবে। শুধু তাই না, আল্লাহ তাআলা বলছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, যে আল্লাহ তাআলা সেই রিবাকে অর্থাৎ সুদকে আল্লাহ মিটিয়ে দেন, সুদকে ধ্বংস করেন। আর ওয়া ইউরবিস সাদাকাত, যাকাত যারা দেন এই যাকাতে প্রবৃদ্ধি করেন, যাকাতকে বৃদ্ধি করেন। সুবহানাল্লাহ বলে। যাকাতে মাল কমে না, মাল কি করে? বাড়ে। যাকাতে কি মাল কমে নাকি বাড়ে? বাড়ে বলতে হবে। সেই জন্য অবশ্যই যাকাতটা দিতে হবে, ফরজ আদায় করতে হবে। তা না হলে ফ্যাক্টরিতে আগুন লাগে, বাড়িতে আগুন লাগে, বিভিন্ন কিছু। অন্যতম একটা সমস্যা হলো এটা, ফ্যাক্টরি ওনারা যাকাত দেয় না। সুরের ঘরের সুরেরা কি করে জানেন? ওই যে আমার হইলো 4 কোটি টাকার লোন লইছি ব্যাংকের থেকে, এখন আমার কাছে মাল আছে মাত্র 1 কোটি টাকার, তাইলে কেমনে হইব? এইটারও তার যেই যত টাকার আছে এটারও কি দিতে হবে? যাকাত দিতে হবে। কেমনে? তার যেমন লোন নিছে, লোন নেওয়ার কারণে তার কাঁচামাল যদি কি উপস্থিত থাকে, কাঁচামাল আছে, সেই জন্য এই কাঁচামাল থাকার কারণে এগুলির উপর ধরে যাকাত দিতে হবে। এই লোন তার সেইটার থেকে বাদ যাবে না, বুঝছেন? এই মাসালার একটু জটিল, এটা বাদ যাবে না। ওই গরু গুলি এমন করে দেখে পুইরাল আল্লাহ কই যে মানে ফকির যে ভিক্ষা দিতে মানে মুখটা করে কালা, আর সুরে জানি কি করে এইটা করে বালা নাকি? এই জন্যই পরিস্থিতি এমন হয়। শ্রমিকদেরকে ভালোভাবে বেতন দেয় না, শ্রমিকদের বেতন চুষা খায়, আর নিজেরা আলিশান বাড়ি করেন, স্বর্ণকমল করে, আর বিদেশে বেগম পাড়া করে, ঠিক কিনা? সেই জন্য তাদের অবস্থা এমন। আর বর্তমান তো দেখছেনই, খাইয়া যায় চললো না, 300-400 বিঘা 500 বিঘা 600 বিঘা জায়গা রেখা হারুই না, আবার বিভিন্ন ধরনের রাইখা খাইয়া যাইতে পারছে। এনে যেটি লগে লয়ে গেছে চুরি করে পাচার করছে ওইগুলি গিয়া খাইব, কিন্তু এইগুলি যেগুলি মানুষের উপর জুলুম করছে পারছে না। তাহলে দুনিয়ার মধ্যে তো থাকার জায়গা না, এগুলি আপনার খরচ যদি করতে হবে, বৈধভাবে কামাই করলে, বৈধভাবে খরচ করলে আপনি সওয়াব তো পাইতেছেন, ফরিজা আদায় হইতেছে, আবার সওয়াব পাইতেছেন, আবার আপনার এই দান করার কারণে আপনার সম্মান বৃদ্ধি পাইতেছে, আবার সাথে সাথে আপনার মালও বৃদ্ধি পাইতেছে। সুবহানাল্লাহ বলেন। মালও কি পাইতেছে? বৃদ্ধি পাইতেছে। সেই জন্য এইগুলি দিবেন কই? যাকাত কোথায় দিবেন? যাকাত দিতে হবে, আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে এই মাসরাফগুলি বলে দিয়েছেন। কি? ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা। 1 নম্বর, এই যাকাত দিবেন কারে? কার দলে হকদার কে? লিল ফুকারা। নিশ্চয়ই এই সাদাকাত যাকাত লিল ফুকারা, ফুকারাদের জন্য, ফকিরদের জন্য। ফুকারা হইল ফকিরের বহুবচন, ফকিরদের জন্য। ফকির কে? যার কিছু টাকা পয়সা কি আছে, আবার তার একটু আর একটু স্বাচ্ছন্দ্যের জন্য ভিক্ষা করে, এরকম মানুষকে দিতে পারে।
সাহেবের নেশাব না, নেশাবের মালিক না। নেশাব তো আগেই বলছি 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা, অথবা সবগুলি মিলাই যদি 52.5 তোলা রূপার সমপরিমাণ বিক্রি করলে যে টাকা হয় এইটা, ঠিক কিনা? তাহলে ফকিরকে দিতে পারবেন। দ্বিতীয় নম্বর অল মাসাকিন, মিসকিনের বহু বচন হলো মাসাকিন, মিসকিনদেরকে দিতে হবে। মিসকিন কারা? যাদের ভালোভাবে চলতে পারে না, কোনো কিছুই নাই, কিন্তু কোনো নাই, কিন্তু আমাদের এগুলি কেমনি চিনবেন? দেখবেন খুব সাইডে যেগুলি পাঞ্জাবি আছে একটা যেটা এটা ভালো করে ধুইয়া এটা নিয়ে সেরে এগুলি আশ্রয় টাশ্রয় দাঁড়িয়েগুলি রাস্তা রাস্তা যায়, নামাজে যায়, বিভিন্ন কিছু, কিন্তু আপনার সাথে হাসি মুখেই কথা বলবে, কিন্তু তার হাসির আড়ালের মধ্যে একটা দুঃখের একটা ছাপ আছে। এই মানুষগুলির বুঝিয়া কি করতে হবে? যাকাত দিতে হবে। আপনার জন্য এটা অপরিহার্য। লিল মাসাকিন অনেক ব্যাখ্যা আছে, সময় নাই। আর তৃতীয় নাম্বার হলো আল আমিলিনা আলাইহা, যাকাতের মাল যাকাত উসুল করে যারা, বাড়ি বাড়ি গিয়া ইসলামী বিধান যদি হইতো, দেশে ইসলামী রাষ্ট্র হইতো, তাইলে প্রত্যেকটা বাড়ি যারা বড় লোক তাদের জন্য তাদের বাড়িতে বাড়িতে গিয়ে হিসাব করে কিন্তু যাকাত দিতে হয়। মনে রাখতে হবে, খাওয়া যাকাত দেওয়া এটা নিষেধ, হিসাব করে দেওয়া এটা অপরিহার্য। এই ইসলামী দেশে আপনার হিসাব করে যাকাত আপনার দিতে হয়, হিসাব করে যাকাত দিতে হবে। এই আমিলিন কর্মচারী যারা, এই কর্মচারীরা যারা যাকাত উসুল করবেন তাদেরকে এই যাকাত থেকে বেতন দিতে পারবে। এই যাকাতের খাত থেকে কি দিতে পারবে? বেতন দিতে পারবে। 4 নম্বর ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, নব মুসলিম তাদেরকে দিতে পারবে। আরেকটা হলো অর্থ ইসলামের জন্য, ইসলাম গ্রহণের জন্য হিন্দু ব্যক্তি যদি এমন হয় যে সে ইসলামের প্রতি তার আগ্রহ আছে, তার মনোরঞ্জনের জন্য যে সে ইসলাম গ্রহণ করবে, এমন ব্যক্তিরও দিতে পারবে। এমন ব্যক্তিরও কি দিতে পারবে। বিভিন্ন জনে বিভিন্ন অর্থ লেখছে। 5 নম্বর হলো অফির রিকাব, গোলাম। তাকে মনিবে বলছে তুমি এত টাকা দিতে হবে, দিলে কি করবো? আজাদ করে দিব 1 লক্ষ টাকা বা 2 লক্ষ টাকা। বেড়া গেছে তো টাকা নাই, ঠিক না? তখন সে কি আপনার বলছে আমার মনিবের এটা বলছে আপনার কাছে অনেক যাকাতের মাল আছে, তা আপনি ভাবলেন যে আমার টাকা দিয়ে যদি আমি যাকাত তাকে দিই, তাইলে আমার টাকা পাওয়ার কারণে সে মুক্ত হয়ে যেতে, কত সওয়াব, একটা গোলাম আজাদের সওয়াব না? সেই জন্য সেই গোলামকে আপনি কি করতে পারবেন? আজাদের উদ্দেশ্যে তাকে যাকাতের টাকা দিতে পারবেন। 6 নম্বর ওয়াল গারিমিন, অর্থাৎ যারা নাকি একদম ঋণগ্রস্ত, টাকা নাই, অনেক টাকা ঋণী হয়ে গেছে। দেখতে একদম বাড়ির মধ্যে কি আপনার বিল্ডিং আছে, কিন্তু এখন এমন ঋণী হয়েছে, ব্যবসা মাইরে গেছে, এখন কইতেও পারে না, সইতেও পারে না, ঠিক না? ঋণগ্রস্ত ব্যক্তি, রাস্তাঘাটে মানুষে কলারে ধরে, তাইলে এমন ব্যক্তিকেও কি করতে পারবেন? আপনি যাকাত দিতে পারবেন। ঋণগ্রস্ত ব্যক্তিকে যাকাত দিলে যদি সে 10 জন মানুষকেও যদি দিতে পারে, তাইলে তো ভালো, ঠিক না? কয়টা গেল? 6টা নাকি? 7 নম্বর হলো অফি সাবিলিল্লাহ, অফি সাবিলিল্লাহ, অর্থাৎ এই সাবিলিল্লাহ কোরআন এবং হাদিসের মধ্যে যত সাবিলিল্লাহ আছে, সব সাবিলিল্লাহর অর্থ হইল কি? জিহাদ ফি সাবিলিল্লাহ, অর্থাৎ আল্লাহর রাস্তায় যারা জিহাদ করেন, এই জিহাদকারীদেরকে, মুজাহিদদেরকে যাকাত দিতে পারবেন, যাতে করে সে অস্ত্র শস্ত্র ক্রয় করে ওয়াইদু লাহুম মাসতাতুম মিন কুওয়া ওয়া মিন রিবাতিল খাইল তুরহিবুনা বিহি আদুল্লাহি ওয়া আদুব্বাকুম ওয়া আখারিনা মিন দুনিহিম, এরকম সেই প্রস্তুতি গ্রহণ করতে পারে মুশরিকদের বিরুদ্ধে, কাফেরদের বিরুদ্ধে, ঠিক কি না? তাদেরকে দিতে পারবেন। আরেক অর্থ ফি সাবিলিল্লাহ অর্থ হলো একটা ব্যাপক অর্থ, এই তাফসীরে কিতাবের মধ্যে আসছে। এটার দ্বারা হলো গরিব মানুষকে দিতে পারবেন, তারপরে মাদ্রাসার এতিমখানার মধ্যে আপনি কি করতে পারবেন? দিতে
পারবেন। এমন না যে মাদ্রাসার এতিমখানা দিতে পারবেন না। কোন এতিমখানার মধ্যে দিতে পারবেন? যেই এতিমখানার মধ্যে সুষম বন্টন হবে এতিমদের জন্য, শুধু কি এই যাকাতের টাকা এতিম ফান্ডে এতিমদের জন্য খরচ হবে, ওই এতিম ফান্ডের মধ্যে আপনি টাকা দিতে পারবেন। বুঝছেন? ওই এতিম ফান্ডে কি দিতে পারবেন? টাকা দিতে পারবেন। এমন না যে মাদ্রাসার মধ্যে যাকাত দিতে পারবে না। যে বলছে মাদ্রাসা যাকাত দিতে পারবে না, সে এক নম্বর একটা অমানুষ, ঠিক কিনা? আমাদের এখানের মধ্যে সেই দেখেন সাদ, এই সাদের ফাঁদের কারণে সারা বিশ্বে দুর্গন্ধে বয়ে গেছে, ঠিক কিনা? এই সাদের কারণে 2018 সালের 1 ডিসেম্বর মুসলমানদেরকে, তাবলীগী নিরস্ত্র মানুষদেরকে, নিরীহ মানুষগুলির উপরে হামলা করেছেন। ওই সময় প্রায় 11 জন মৃত্যুবরণ করেছে, শাহাদত বরণ করেছে। আবার সেই গত 18 তারিখে নিরীহ মানুষ, নিরস্ত্র মানুষদের উপর হামলা করছে, ঠিক কিনা? আপনি বলেন, একটা সেই নিরীহ মানুষের রক্ত জড়ানো সারা জিন্দেগি যদি আপনি তাবলীগ করেন, তাইলেও কোনো এই নিরীহ মানুষের এক ফোঁটা রক্তের দাম আপনি দিতে পারবেন না। পারবেন? এই জন্য আমি মাহফিল হিসাবে বলতেছি, কথা যেহেতু আসছে, এইটাও বলছে সাদে যে মাদ্রাসা যাকাত না দিতে। কেন কইছে জানেন? এই সাদিয়ানি যারা আছে, এই সাদিয়ানিরা সেই ইসরায়েলের গতকালের নয়াদিগন্ত পত্রিকা দেখেন রিপোর্ট আসছে, ইসরায়েলের গোয়েন্দা এবং রোর গোয়েন্দার সাথে ভারতে বসছে এবং ইসরায়েলও গেছে, গিয়ে বৈঠক করে মাদ্রাসার মধ্যে যাতে এরকম না দেন এবং মাদ্রাসাগুলি যাতে বন্ধ হয়ে যায়, সাথে সাথে আবার সেই ইস্তেমার ময়দানের মধ্যে যাতে গোলযোগ হয় এবং দুইটা গ্রুপে যাতে মারামারি লেগে ইস্তেমাই বন্ধ হয়ে যায়, এই চক্রান্তের মধ্যে তারা লিপ্ত, ঠিক কিনা? এই চক্রান্তের মধ্যে তারা লিপ্ত। সেই জন্য তাদের এই চক্রান্ত এখন ফাঁস করে দিয়েছে। 14 সাল থেকে তারা এই চক্রান্ত করেছে। বাংলাদেশের সেনাবাহিনীর গোয়েন্দা, পুলিশের গোয়েন্দা, ডিবিটিভি যত আছে, তারা এই বিভিন্ন গোয়েন্দারা এই রিপোর্টটা দিছে এবং নয়াদিগন্তে এই রিপোর্ট লেখছে গতকাল। এইভাবে রিপোর্টটা লেখছে। তাদের উদ্দেশ্য হলো দিন দিন যাতে টিকা না থাকে, দিন আস্তে আস্তে চলে যাক। একটা মানুষে যখন দুনিয়ার প্রতি লোভ বাড়ে তার, তখন তার পরিস্থিতি কিন্তু আর কোনটা দিন কোনটা বেদিন এটা দেখে না, ঠিক কিনা? এরকম লোক আছে না? এরকম শুধু এটা না, সে তো মৌলবী। আল্লাহ রসুল বলছেন, মৌলবীরা প্রথমে জান্নাতে যাইব, মৌলবীরা প্রথমে জাহান্নামে যাইব। বিনা হিসাবে মৌলবীরা জান্নাতে যাইব, বিনা হিসাবে একদল মৌলবী কি কই যাইব? জাহান্নামের মধ্যে যাইব। ওইগুলি দুনিয়াদার মৌলবী। দুনিয়াদার কি? মৌলবী। ওই যে আয়াসের এখন বাইরে আমার দুনিয়া থাকার জায়গা না, সন্ধ্যা যাই কইব দুনিয়া থেকে। ওই যে তারপরে যদি 50,000 টাকার কম দেয়, টাকাটা গিরাটা ফালাই দেয়, আছে রে? এইগুলিও দুনিয়াদার মৌলবী। এইগুলিরা দাওয়াত দিবেন না, এইগুলিরা দাওয়াত দিবেন না। যেগুলি চুক্তি করে এইগুলো দাওয়াত দিবেন না। ওই দুনিয়ার মাই থাকার জায়গা না, কাইন্দা উড়াই যায় বাইরে হেঁটে ওয়াজ কই লাগি। ওই কর্তৃপক্ষে এত কষ্ট করে মাদ্রাসার মাহফিল দিছে, মাইকের টাকা লাগে, প্যান্ডেলের টাকা লাগে, স্টেজের টাকা লাগে, মৌলবীরা খাওয়ানোর টাকা লাগে, পুস্টারের টাকা লাগে, লাগে না? আমরা তো মনে করি আরে ওই প্রথমে কার্ডটা দেখে, এইভাবে কার্ডটা দেখে কয়জনের নাম দিল, হ্যাঁ 1 2 3 কইয়া সেরকম। আরে বাবা রে, 200 মানুষের নাম দিছে রে, যদি 500 কইরা হয় তাইলে কত? 1 লাখ হয়ে যাইব। কে বলবি তো টাকা এত কই রাখবো? বস্তা দিয়া দিল কই রাখবো? আমরা তো মাহফিল করাই নিয়া এই যে নাম দেই, হাদিস শরীফের মধ্যে আছে আখিরি জামানাটা এমন হবে, ও উকিমার রাজুলু মাখাতাতা শাররিহি, যে আখিরি জামানার মধ্যে মানুষে মানুষকে সম্মান করবে কি? তার ক্ষতি থেকে বাঁচার জন্য, ঠিক কিনা? তা আমরাও বিভিন্ন সময় বিভিন্ন নেতারে দাওয়াত দেই, বিভিন্ন তেনারে দাওয়াত দেই, শুধু তার শরারত থেকে বাঁচার জন্য। নাইলে আমরাও এদেরকে দাওয়াত দিলাম না। কথা আসল কথা আমি বললে দিতেছি।
কিন্তু অর্ধেকের না, আমি তো আমি মাফি করছি কয়েকদিন আগে, আমার 3 ভাগের 1 ভাগ মানুষে টেহা দিছে, আমি একদম যেগুলি টেহা দেয় না আমি কার্ডের মধ্যে খরচ দিয়ে রাখছি, কি কার্ডে খরচ দিয়ে রাখছি যেগুলি টাকা দেয় নাই। তাইলে আপনি তো গইনা দিয়া লিখছেন যে আরে বাবা রে 200 মানুষ রে 500 টাকা করে দিল তো কত টাকা হইব, ঠিক না? কিন্তু মৌলবীরা জানে কেডা কত টেহা দেয়। কিন্তু হুজুর ইমাম সাহেব এখন এলাকার মধ্যে দিতে হয়, বা মাদ্রাসা দিছে এলাকার নেতা তেনার লোকে খাটিয়ে রাখতে হয়, সেই জন্য নামটা দিছে, না দিলেও তো কেহর লোকে কোন জানা, ঠিক কিনা? আবার যদি নাম না দে, আমার নাম দিল না, এমুকের নাম দিল না, এই বিভিন্ন কিছু কয় না, সেই জন্য দল লাগে, সেই জন্য দল লাগে। কিন্তু এই যে চক্রান্ত ইসলামের বিরুদ্ধে চতুর্মুখী ষড়যন্ত্র চলছে, সেই জন্য যারা এখানের মধ্যে মাদ্রাসার মাহফিলে আসছেন এবং প্যান্ডেলে ঢুকছেন, আমি মনে করি আপনার এই প্রতিনিধি ইমানদার, আল্লাহ তাআলা কবুল করেন, সকলে বলেন আমিন। কারণ এই জমানার মধ্যে সব মানুষের মৌলবীরা ওয়াজ করলে তো আসে না, সেই জন্য যারা আসছে আমি প্রকৃত ইমানদার মনে করি এদের। আর ওয়াজ করার ব্যাপারেও আমি যেটা বলছিলাম যে এরকম অনেক মৌলবী আছে যে এত কষ্ট করে মাদ্রাসার মাহফিল করে, তখন সে চুক্তি করে আসে, টাকা পয়সা 50,000 40,000 নিয়ে যায়, তখন সেই কি করবো পরিচালক টেহাটা তো দেবই, আর মাতার এটা করে কি করবো, ঠিক আছে? পরের দিন কিন্তু মানুষ তো জমছে, ওই অনেক মানুষ জমে, ঠিক না? পরের দিন এত বড় বক্তা আনলে মানুষ তো হইলো সুরের পাগল, ঠিক কিনা? কোনটা সারা ওয়াজের মধ্যে কোরআনের একটা আয়াত ভালো করে পড়ে না, ঠিক কিনা? সারা ওয়াজে কোরআনের একটা আয়াত পড়ে না, না পড়ে একটা হাদিস পড়ে না, না পড়ে সে এখন মানুষে তো খালি সে একটা ঘটনা বললো, ইয়া করলো, মানুষে তো শুধু পাগল হয়ে। কিন্তু যে মাদ্রাসার মধ্যে মাহফিল করে সে না বুঝে, এই জন্য অনেকে এরকম বিভিন্ন ভাবে বলেন যে ফি সাবিলিল্লাহ বলতে মাদ্রাসার মধ্যে আপনি দান করতে পারবেন। আবার প্রাসঙ্গিক একটা কথা বলি, অনেক মানুষ এরকম আছে যে হুজুর 5 জন এতিম দিয়েন গো হুজুর, 5 জন এতিম দিয়েন। কি 5 জন এতিম? ওই যে এতিম তো নাই, এই মিয়া শুনে রেখেন, সবাই তো বাপ মা সবকিছুই আছে, অনেকের বাপ আছে মা নাই, সে এতিম। আবার অনেকের বাপ মা আছে কিন্তু গরিব মানুষ, তাহলে গরিবে কি আপনি যাকাতের টাকা খাওয়ার উপযুক্ত না? উপযুক্ত না? কিন্তু কই না হুজুর আমার এতিম দিয়েন। আমার এখানে যদি কেউ কয় হুজুর এতিম দিয়েন, তো জানো যে জায়গাতে এতিম আছে এই জায়গাতে লইয়া যান, আমার এখানে কোনো এতিম নাই, ঠিক আছে? আমার এখানে কোনো এতিম নাই। আর যদি মৌলবীরে যদি আপনি দাওয়াত দিয়ে খাওয়ান, সওয়াব হইতো না? সওয়াব হইব নি? কই না, মানে এতিম দিতে হইব, তো যাও এতিম লইয়া যাও, এতিম যাও। এই জন্য যে কোনো মাদ্রাসা বলেন, প্রাইভেট মাদ্রাসা বলেন, অন্য মাদ্রাসা বলেন, অক্ষিত মাদ্রাসা বলেন, সব মাদ্রাসার মধ্যে আপনি যদি সাধারণ দান করেন, আপনি সব পাইবেন, 10 পাইবেন, আরো বেশি পাইবেন। আর যদি এতিমখানা হয় সেই জায়গার মধ্যে যাকাতের টাকাও দিতে পারবেন, সব কিছু দিতে পারবেন, কোনো সমস্যা নেই, গুনাহ হবে না, সওয়াব পাইবেন। কিন্তু ষড়যন্ত্রকারী আপনার এটা বলতো না বিভিন্ন ভাবে। এই জন্য হক্কানি উলামায়ে কেরাম দাওয়াত দিবেন যারা কোরআন হাদিস থেকে কথা বলে, কোরআন হাদিস থেকে যারা কথা বলে তাদেরকে দাওয়াত দিবেন। বাজারে বক্তাকে দাওয়াত দিয়েছে, মানুষ জমাইলে লাভ হইব কি? গ্রামের মধ্যে কই হুন্নির 7 ফুট, বাঘিনীর 1 ফুট, বুঝছেন? গ্রামে কই যে গ্রামে একটা গালি দে, এত দরকার কি? ভালো মানুষ আনেন, লোক লালসায় পড়ে, নামাজও পড়ে না ভালোভাবে, রাস্তাঘাটেও নামাজের সময় নামাজ পড়ে না, এগুলির কেন দাওয়াত দিবে? বেআমল গুলিকে। এই জন্য বুজুর্গ উলামায়ে কেরাম দাওয়াত দিবে যাদের কোনো এখানের মধ্যে স্বার্থ নাই। এই জন্য ফি সাবিলিল্লাহ শব্দটা হলো কি? ব্যাপক। প্রথম তো পারলে মুজাহিদে দিবেন, এরপর এটা হলো ব্যাপক, দিতে পারবে। অবনি সাবিল মুসাফির, অনেক বড় লোক রংপুর থেকে এনে আসছে, রাস্তার মধ্যে সব টাকা পয়সা নিয়ে গেছে। এখন বেটা কই ভাই আমি রংপুরে যাই, রাজশাহী যাই, ভাড়াটা নাই, টাকা হারাই গেছে বা চুরি নিছে টাকা, তাহলে আপনি কি করতে পারবেন? তাকে যাকাতের টাকাও কি মনে মনে নিয়োগ করবেন আর কি, যাকাতের টাকাও কি করতে পারবেন? দিতে পারবেন। তাইলে আপনার যাকাত আদায় হয়ে যাবে। এই হলো 8 প্রকার মানুষকে আপনি যাকাত দিতে পারবেন। আল্লাহ তাআলা বলেন ফারিজাতাম মিনাল্লাহ,
এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত, আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত। আল্লাহু আলিমুন হাকিম, আল্লাহ তাআলা হলেন সর্বজ্ঞাত। আলিম, তিনি সব জানেন। হাকিম, তিনি প্রজ্ঞাময়, তিনি সব প্রজ্ঞার অধিকারী, তিনি সবকিছু তিনি কি জানেন, প্রজ্ঞাময়। এই জন্য আল্লাহ তাআলা এটা নির্ধারণ করছে। এই আটটার ভিতরে আরো আনুষঙ্গিক অনেক বিষয় আছে। এবার আপনার উসুল এবং ফুরু, অর্থাৎ আপনার ঊর্ধ্বতন আর অধস্তন বংশকে আপনি নিজে যাকাত দিতে পারবেন না। আপনার বাবারে মারে যাকাত দিতে পারবেন না, নানি নানা এগুলির যাকাত দিতে পারবেন না, এরপরে দাদা দাদিরও যাকাত দিতে পারবেন না। নিজের সন্তান, তার সন্তান, তার সন্তান, তার সন্তান এগুলি যাকাত দিতে পারবেন। নিজের ভাই বোনদের যাকাত দিতে পারবেন। এই জন্য প্রাথমিকভাবে আপনার নিজের আত্মীয় স্বজন, যে কোরআনের অন্য আয়াত আছে, অনেক বড় আয়াত আমি বলবো না, অন্য আয়াত আছে, প্রাথমিকভাবে যদি যাকাত দিয়ে নিজের ভাই বেরাদর যদি বোন যদি অসুস্থ ইয়া থাকে, মানে প্রয়োজন তাদের যদি থাকে তাদেরকে যাকাত দিবেন। নিজের সেই ইয়াবা যদি মানে দূর সম্পর্কীয় দাদাও যদি থাকে তাদেরকেও দিতে পারেন। দূর সম্পর্কীয় নানারা, স্বাস্থ্য নানা যেগুলি, তাদেরকেও আপনি কি দিতে পারবেন। অনেক গরিব মানুষ আছে, আপনি বলতে হইব কি রে আপনার ছোট ভাইরা আপনি যাকাত দিবেন, কিন্তু হ্যাঁ গরিব মানুষ আপনি বলতে হইব, মনে মনে নিয়োগ করবেন তার, এই তুই একটু ব্যবসা ধরিস, 10,000 টাকা দিলাম, তার ব্যবসা করিস, বাইরে এসিস, কষ্ট করস কিরে, হ্যাঁ তো মনে করবো যে আমার বাইরে ঢাকা থেকে আইছিল, দিছে গো, ঠিক না, এত টাকা, কিন্তু এর উপকার হয়ে গেল, আপনারও কি হয়ে গেল, আদায় হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। ভাই অনেক বড় বড় ওলামায়ে কেরাম আসছে, আমরা তো প্রত্যেক দিনে আলোচনা করি। এখন যে ওয়াজ করবেন, গতকাল তার মাদ্রাসা, আমার বড় ভাইয়ের মাদ্রাসার মধ্যে আলোচনা করছে এই সময়টার মধ্যেই, তো উনি এখন মধ্যে আসছেন না। হ্যাঁ, হারুন রশিদ, মাওলানা হারুন রশিদ জালালাবাদী আমার দোস্ত মানুষ, তিনি অনেকক্ষণ বসে আছে, আমি খেয়ালও করিনি। আমি তো অপেক্ষা ছিলাম আমার এই টুকুন দিবে, তাই পরে আমি ছাড়বো, ঠিক আছে। তো যাক, অনেকক্ষণ আলোচনা করলাম। সেই এগুলি আলোচনা মাসলা মাসেল অনেক আছে, দীর্ঘক্ষণ আলোচনা করতে হয়। এই জন্য আমাদের দরকার কি, এই কথাগুলি শুধু কোরআনের আয়াতের অর্থগুলি বললাম, কথাগুলির উপর আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করে। আর এই হাদিসটা বলছে, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। তো ওই ব্যক্তি সবচেয়ে বেশি কি চালাক, চতুর ওই ব্যক্তি যে নাকি আল কাইয়িসু মান দানা নাফসাহু, নিজে চিনে, ঠিক কি না, হ্যাঁ, কন্ট্রোল করে, বিভিন্ন প্রবৃত্তি থেকে, চরিতার্থ থেকে কন্ট্রোল করে, সেই ব্যক্তি হলো চালাক। আর ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা, যে ব্যক্তি নিজের প্রবৃত্তি অনুসরণ করে, ওই ব্যক্তি সবচেয়ে দুর্বল এবং বোকা, ঠিক আছে। হ্যাঁ, আবার তামান্না আল্লাহ, হুজুর নামাজ পড়ে না দিকে কি হইছে, হ্যাঁ, ঈমান আছে, ঠিক কি না। আল্লাহ রাসূল বলেন, ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা, প্রবৃত্তির অনুসরণ করে ওই বোকা, যে নিজের প্রবৃত্তির অনুসরণ করে, ও তামান্না আল্লাহ, এবং আল্লাহর উপর কি ভরসা করে, হ্যাঁ, আশা রাখে জান্নাতে, এই হইল কি সবচেয়ে বোকা। এই দুইটা আয়াত আমি পড়ছিলাম, পড়ার কারণে প্রাসঙ্গিক কিছু আয়াত বললাম, হাদিসের তর্জমা করলাম। যদি অনেক কথা বলছি, গ্রামের কথা বলছি, আপনারা গ্রামের মানুষ, শহরে যদিও শহরে থাকি, এই যে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু আহসানাল জাযা। সম্মানিত হাজিরিন, আমরা এতক্ষণ ইসলামের গুরুত্বপূর্ণ একটা রুকন, স্তম্ভ, যাকাতের প্রয়োজনীয়তা এবং যাকাতের কোন জায়গায় আমরা যাকাত খরচ করব, এই বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা শুনতেছিলাম। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। এ পর্যায়ে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন হযরত মাওলানা হারুন রশিদ জালালাবাদী সাহেব। হযরতের আলোচনার বিষয় হচ্ছে মাতা পিতার হক। হযরতের আলোচনার বিষয় হচ্ছে মাতা পিতার হক। হযরতের আলোচনার আগে মাদ্রাসা রিয়াজুল জান্নাতের শিশু শ্রেণীর ছাত্র ইংরেজি এ থেকে এম পর্যন্ত অক্ষরগুলো দিয়ে, বর্ণ দিয়ে শব্দ তৈরি করে আপনাদেরকে দেখাবে। আমাদের কওমি মাদ্রাসায় বাংলা নাই, ইংরেজি শিক্ষা দেওয়া হয় না, গণিত শিক্ষা দেওয়া হয় না, এই একটা অপবাদ দেওয়া হয়। অতি আপডেট কিছু মানুষ যারা মাদ্রাসায় তাদের সন্তানদেরকে দিতে চায় না, কারণ মাদ্রাসায় পড়লে বাংলা ইংরেজি শিক্ষা দেওয়া হয় না, এই অপবাদ দেয়। আপনারা এখনই এই ছোট্ট বাচ্চা, তার জবান থেকে শুনতে পাবেন ইংরেজি শব্দগুলো, এ থেকে এম পর্যন্ত এই বর্ণগুলো দিয়ে সে আপনাদের সামনে শব্দ বানিয়ে শোনাবে। আমরা সকলেই মনোযোগ দিয়ে শুনবো।